নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রাক্সী, চোখ রাখছি মুহূর্তের খবরে। এক দেশ এক নির্বাচনকে জোরালোভাবে সবার সমর্থন করা উচিত বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুকান্ত একাডেমিতে এই বিষয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। রবিবার বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন আলোচনা সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচনকে জোরালোভাবে সবার সমর্থন করা উচিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে কোন বিধানসভার নো কনফিডেন্স মোশন হলে তার পরবর্তী সময় দেখা যাবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। করা উচিত যেহেতু হয়েছে, আমরা সবাই মিলে সেটাকে সাপোর্ট করা এবং জোরালোভাবে বলা উচিত। অনেকে হয়তো বলতে পারে, যদি মাঝখানে কোনো বিধানসভা যদি নো কনফিডেন্স মোশন হয় তাহলে কি হবে, এটা আপনার আমার চিন্তা করার বিষয়। যখন হবে তখন সেটা করা যাবে। 1951 থেকে 67 পর্যন্ত একই প্রক্রিয়া চলছিল, সেটা এখন ডিস্টার্ব হয়ে গেছে। এখন তখন তো চলছিল ঠিকভাবে, তো আমি অসুবিধা কি এখন যদি সেটাকে আমরা করি? আমরা প্রবলেম কি? এবং ইচ্ছাকৃতভাবে সেগুলো করা হয়েছে 356 ধারা ইউজ করে নানাভাবে চেষ্টা করা হয়েছে। ইমার্জেন্সির সময় আমরা সেগুলো আমরা দেখেছি। আমরা সবাই মিলে সেটাকে আমাদের এটাকে সাপোর্ট করা উচিত। অনেক দেশেই লাগু রয়েছে এক দেশ এক নির্বাচন, তাহলে আমাদের দেশে কেন থাকবে না এক দেশ এক নির্বাচন প্রথা? শুধু তাই নয়, অনেক দেশে নেই ওয়াক অফ আইন বা 3 তালাক, তাহলে এগুলো আমাদের দেশে কেন থাকবে? তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। শুধু ভারতবর্ষে না, বিভিন্ন দেশের মধ্যে, ব্রাজিল হোক, সুইডেন হোক, বেলজিয়াম হোক, সাউথ আফ্রিকা হোক, জার্মানি হোক, জাপান হোক, ইউএসএ হোক, ইন্দোনেশিয়ায় হোক, ফিলিপিন্সে, সেখানে কিন্তু এক জাতি এক নির্বাচন। তা আমার দেশে কেন হবে না? আমাদের এখানে এই ধরনের ওয়াক অফ বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই ওয়াক অফ, কিন্তু আমাদের দেশের মধ্যে এইসব 3 তালাক কথা বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই, আমাদের দেশের মধ্যেই আছে। এই যত আবর্জনা আছে আমাদের এখানে ঢুকিয়ে দিয়েছে এখানে। এখন সেগুলো আস্তে আস্তে করে বিলুপ করার চেষ্টা করছে। যেটা বলা হয়েছে যে 2047 যে বিকশিত ভারতের অর্থই হচ্ছে এই যে স্বচ্ছ ভারত অভিযান। আমি বলবো এই স্বচ্ছ ভারত অভিযান, এই আইনগুলো বা এই ধরনের যে কুপ্রথাগুলো সেগুলো সরিয়ে স্বচ্ছতার সাথে দেশকে 2047 সাথে প্রতিষ্ঠিত করা, একটা কমফোর্টেবল জোন, সেটা কিন্তু আমাদের আগামী দিনে নিশ্চিত করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজগুলো করছেন। এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে। আর এই ব্যবস্থার মধ্য দিয়ে আর্থিক ব্যবস্থা সমৃদ্ধির পাশাপাশি রাজনীতিক ক্ষেত্রেও আসবে অনেক সুস্থিতি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কথায় কথায় নির্বাচন আসলে মনে হয় যে আবার নির্বাচন, কোনো না কোনো নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছেই প্রতি বছরেই। নির্বাচন যখনই হয় তখন বিভিন্ন স্কুলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া হয়, এতে স্কুল বন্ধ থাকছে। সেক্ষেত্রে এক দেশ এক নির্বাচন ভাবনা সময়ের দাবি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ কর্মসূচি এবং একে ঘিরে প্রশাসনিক তৎপরতায় উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড়ের রেল স্টেশন এলাকা। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। এদিকে রবিবার থেকেই ওয়াকফ সংশোধনী আইনের সুফল নিয়ে পাক্ষিক জনসচেতনতামূলক প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ওয়াকফ সংশোধনী বিল ও আইনের বিরোধিতায় শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড় রেল স্টেশন এলাকা। সিপাহীজলা জেলা জন অধিকার সংগ্রাম পরিষদের ডাকে দুপুর 2টো থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই চোখে পড়ে প্রশাসনিক তৎপরতা। রেল স্টেশন সংলগ্ন এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তৈরি করা হয় যুদ্ধকালীন পরিস্থিতির মতো নিরাপত্তা বলয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর 8টা থেকে বিশালগড়ে জড়ো হতে শুরু করে পুলিশ বাহিনী।
প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় ছড়িয়ে পড়ে টান উত্তেজনা। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে, যা সাধারণ মানুষের সম্পত্তির উপর হস্তক্ষেপের শামিল বলে অভিযোগ করে জন অধিকার সংগ্রাম পরিষদের নেতৃত্ব। পুলিশের নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কায় ছিল প্রশাসন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ করা যেতে পারে, ওয়াকফ সংশোধনী আইনের সুবিধাগুলো প্রচার করা এবং বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার জন্য রবিবার থেকে বিশেষ করে মুসলিমদের লক্ষ্য করে একপাক্ষিক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিরোধী দলগুলো তাদের ভোট ব্যাংক রাজনীতি অংশ হিসেবে সংশোধিত আইনের বিধানগুলো নিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিজেপি। দলীয় সূত্র জানিয়েছে, তিনি জোর দিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ওয়াকফের সম্পত্তি স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পশ্চাৎপদ মুসলিম ও নারীদের কল্যাণমূলক কর্মসূচিতে অংশীদার করতে বদ্ধপরিকর সরকার বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। এই সম্পদগুলিকে একটি ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী অংশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক সুবিধার ক্ষেত্রে নতুন ওয়াকফ সংশোধনী আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি এবং সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্পোরেটরদের স্বার্থ রক্ষায় কাজ করছে আরএসএস বিজেপি। শুধু তাই নয়, সাম্প্রদায়িক শক্তিগুলোকে একছত্র করে ধর্মের মোড়কে জনগণের একটা অংশকে বিভ্রান্ত করেছে ভারতীয় জনতা পার্টি। রবিবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। আইনসভাতে বামপন্থীদের শক্তি ক্ষীণ হলেও এক্ষেত্রে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সদ্য সমাপ্ত পার্টি কংগ্রেসে, জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। সংগঠিত হয়েছে সেই কংগ্রেস থেকে একদিক থেকে বর্তমান এই ডামাডোলের মধ্যে, হ্যাঁ অবশ্যই যে এই মুহূর্তে পার্লামেন্টে বিধানসভাগুলোতে ভোটের বিচারে আমাদের শক্তি খুবই ক্ষীণ। আর আমাদের শত্রু বিশেষ করে এই আরএসএস বিজেপি যেভাবে কর্পোরেট এবং কমিউনাল একচেটিয়া পুঁজি এবং তার সাথে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করে ধর্মীয় মিশেল দিয়ে যেভাবে জনগণের একটা অংশকে উন্মাদে পরিণত করেছে, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তিও ঠিক সেরকমভাবে অতীতের তুলনায় অনেক ক্ষীণ। কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়? রাজ্যের মোট 42টি দপ্তরে শূন্য পদের সংখ্যা 51,784টি। ক্ষেত্রে গত 7 বছরে অবলুপ্ত হয়ে গেছে প্রায় 28,000 শূন্য পদ। নিয়োগের অভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদ রয়েছে 51,784টি। 2025 সালে 31 মার্চ পর্যন্ত শূন্য পদ হল 51,784টি। গত 7 বছরে 7টি দপ্তরে হ্রাস পেয়েছে 27,227 জন কর্মচারী, কমে শতাংশের হিসেবে যা 40.12। অথচ গত 7 বছরে রাজ্যের নিয়মিত পদে চাকুরি হল মাত্র 12,000 পদে। প্রায় 60,000 বেকার যুবক যুবতীদের নিয়মিত পদে সরকারি চাকুরি দিতে পারে ভারতীয় জনতা পার্টির সরকার। এমনকি গত 3 বছরে নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ রাজ্যের এডিসিতেও। বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 সরকারি চাকুরি। প্রতিশ্রুতি অনুযায়ী 7 বছরে 3,50,000 বেকারের সরকারি চাকুরি হবার কথা, যা এখন শুধুমাত্র অলীক কল্পনা বলেই মনে করছেন শিক্ষিত বেকাররা। বর্তমানে প্রাথমিক শিক্ষা দপ্তরে শূন্যপদ রয়েছে 6,904টি, মাধ্যমিক শিক্ষায় 4,032টি, উচ্চশিক্ষায় 1,009টি, স্বরাষ্ট্র দপ্তরে 7,515টি, টিএসআর এ 2,405টি, চিকিৎসকের শূন্যপদ 1,888টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 5,820টি, নার্স 5,112টি, স্বাস্থ্য কারিগরি কর্মী 1,197টি। পিডব্লিউডিতে শূন্যপদ রয়েছে 3,605টি। এই ক্ষেত্রে কৃষি দপ্তরে রয়েছে 2,075টি, যেখানে প্রাণী সম্পদ উন্নয়নে 1,533টি, গ্রাম উন্নয়ন দপ্তরে 1,141টি, রাজস্ব দপ্তরে 1,134টি, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরে 762টি, ফায়ার সার্ভিসে 734টি, বন দপ্তরে 626টি, পিডব্লিউডি, ডিডব্লিউআর
বিভাগে 514টি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য পশ্চাদপসরণকারী কল্যাণ দপ্তরে 453টি, মৎস্য দপ্তরে 444টি, শিল্প ও বাণিজ্য দপ্তরে শূন্যপদ 408টি, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরে 374টি, অঙ্গনারী কর্মী সহায়িকা বিভাগে 336টি, তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ দপ্তরে 264টি, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে রয়েছে 245টি শূন্যপদ। অর্থাৎ রাজ্য সরকারের মোট 42টি দপ্তরে শূন্যপদ হল 51,784টি। শুধু তাই নয়, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মাত্র 7 বছরে অবলুপ্ত হয়ে গিয়েছে প্রায় 28,000 শূন্যপদ। এক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যে শূন্যপদ অবলুপ্ত হবে আরও প্রায় 1,000। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার অনুষ্ঠিত হবে গড়িয়া পুজো এবং উৎসব। একে কেন্দ্র করে বিশেষ করে জনজাতি অংশে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজ্যের উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। এই উৎসবকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়িয়া পুজো পালনের প্রস্তুতি চলছে জোর কদমে। যেখানে সোমবার অনুষ্ঠিত হবে মূল পুজো ও উৎসব। রাজধানী আগরতলার নাজির পুকুর পুজো কমিটি, প্রভাত চন্দ্র রায় পুজো কমিটি, কেবিসি পুজো কমিটি, প্রগতি প্লে সেন্টার পুজো কমিটি সহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা গড়িয়া পুজো উপলক্ষে আয়োজন করেছে নানান ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতি বছরের মতো এবারও অভয়নগর ব্রিজের নিচে নেতাজি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা অর্চনা ও মেলার আয়োজন। তবে কাটা খালে চলমান উন্নয়নমূলক কাজের কারণে এবছর মেলার পরিসর কিছুটা ছোট করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেলার উপলক্ষে চলছে, আর এবার আমরা মেলার সংখ্যাটা একটু কম হবে জায়গার জন্য, আর এখানে মিলিতভাবে সবাই আসে। তা আমরা অনুরোধ করছি সবাই যাতে আসে, যোগদান করুক। গড়িয়া পুজো উপলক্ষে ঐতিহ্য মেনে বাবা গড়িয়ার আরাধনায় মেতে উঠছেন রাজ্যের উপজাতি অংশের মানুষ। গড়িয়া দেবতার আশীর্বাদে ফসল ভালো হয়, পরিবারের সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করেন তারা। উৎসব মুখর পরিবেশে শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গড়িয়া উৎসব। মিশ্র সংস্কৃতির ধারক এবং বাহক যেখানে ত্রিপুরা, সেখানে এর মূল ভিত্তি হল রাজ্যের জাতীয় এবং জনজাতিদের কৃষ্টি ও ঐতিহ্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।